ইমানদারি ইমান চল। কথা বলেন ঠিক? শুরুতে বলেছিলাম চোর আপনার ঘরে দোকানে আসলে দুনিয়াবি সম্পদ লুট করবে, ইমান নিয়ে যাবে না। ডাকাত আপনার ঘরে ডাকাতি করতে আসলে আপনার ইমান ডাকাতি করবে না, আপনার ধন দৌলত ডাকাতি করে নিয়ে যাবে। কিন্তু এখন বর্তমানে বাংলার জমিনে এমন কিছু নামদারি মুসলমান বের হয়েছে যারা আহলে হদিস নামে পরিচিত। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত আহলে হদিস, ওই নাপাকগুলো আজ আমাদের বাংলার জমিনে এসে আবু জেহেলকে মুসলমান বলছে, আবু লাহাবকে মুসলমান বলছে, মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, ফিতনা ছড়িয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? তাদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? তাদের বক্তব্য শোনাও হারাম। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় সৌদি আরবে দূর মারে, কথায় কথায় সৌদি আরবের রাজধানী রিয়াদে দূর মারে। আরে ভাই, বলতে অবাক লাগে ওই সৌদি আরবের ভিতরেও এখন বর্তমানে ঈমান নাই। আছে না? নাই। বলেন আছে? নাই। যে সৌদি আরবে সিনেমা খুলতে পারে, যে সৌদি আরবের মধ্যে বাংলাদেশের রাজধানী যেরকম ঢাকা, ওই রকম সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ। কোথায়? রিয়াদ। রিয়াদের মধ্যে এই বছরে 13 নভেম্বর 2024 সাল হানে কাবার মতো অবয়ব গ্লাস দিয়ে ফিট করে দিয়ে হানে কাবাকে ঘিরে চতুর্দিকে মেয়েদেরকে নাচাচ্ছে। আর কোন মেয়ে? কেউ মুসলমান না, সবাই ইহুদি খ্রিস্টান। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ইহুদিদের নর্তকী এনে খ্রিস্টানদের ওখান থেকে নর্তকী এনে খ্রিস্টান ধর্মাবলম্বী ইহুদি তাদেরকে এনে মুসলমানরা ফুর্তি করতেছে। নাউজুবিল্লাহ। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। সৌদি সরকার সালমান বলছে আমি 2030 সাল পর্যন্ত টার্গেট দিয়েছি। আরে ভাই, টার্গেট কেন দিলি? প্রশ্ন করা হলো, সাংবাদিকরা প্রশ্ন করলো 2030 সাল পর্যন্ত আপনি কিরকম টার্গেট নিলেন? সৌদি আরবকে তো আবার আবু জেহেলের দিনের মতো তৈরি করে দিচ্ছেন, আবার ইয়ামে জাহেলিয়ার যুগ নিয়ে আসছেন, এমন করছেন কেন? সে বলছে 2030 সাল পর্যন্ত টার্গেট আছে। আমরা শুধুমাত্র তেলের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করতে চাই। আরে ব্যবসা বাণিজ্য করলেও ওই তিন ধর্ম তো লাটে উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা করছো করো, বলে তেল দিয়ে পোষাচ্ছে না তো কি পোষাবে? বলে তেল দিয়ে পোষাচ্ছে না, শুধু তেলের ব্যবসা দিয়ে আমরা কোনো উন্নতি করতে পারছি না, বিশ্বের বুকে রাজত্ব করতে চাই। তাই বলি কি মহিলাদেরকে উলঙ্গ করে ফেলবো? না। শরীয়তের বাইরে কি কাজ করতে পারবো? কারণ ধর্ম সেখান থেকে আমাদের কাছে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবে এসেছে, মক্কাতুল মুকাররমায় এসেছে, যে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কারণে কোরআনে ইরশাদ করেছেন লা উকসিমু বিহাদাল বালাদ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজ ওই সৌদি আরবের প্রিন্স সালমান আজ অর্থ উপার্জনের কারণে বিশ্ব থেকে অর্থ উপার্জন করে নাম্বার 1 ধনী ব্যক্তি হওয়ার জন্য সে কখনো ইসলাম ধর্মের উপরে এইভাবে আঘাতের উপর আঘাত করতে পারে না। ওই অধিকার কেউ তাকে দেয় নাই। ঠিক কিনা বলেন? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা বিশ্বের সমস্ত মুসলমানদের হক। বিশ্বের সমস্ত মুসলমানদের হক। আল্লাহর ঘর কাবা, ওটা শুধু মক্কার হক নয়, বিশ্বের সমস্ত মুসলমানের হক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর কাবা সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমানদের কাবা। কথা বলেন ঠিক কিনা? আজ সৌদি সরকার প্রতি বছর হুজ্জাজে কেরামদেরকে নিয়ে গিয়ে টাকার পাহাড় করতেছে, উমরাতে নিয়ে গিয়ে টাকার পাহাড় করছে। এটা তো কেউ বলে না। তুমি তো টাকা পয়সা ইনকাম করছো, তোমার তো কোটি কোটি ডলার, মিলিয়ন বিলিয়ন ডলার তোমার ইনকাম হচ্ছে হজের মাধ্যমে, উমরার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল তোমাকে ব্যবস্থা করে দিয়েছে। হারাম ইনকামের তো কোনো দরকার নাই, সিনেমা খোলার তো কোনো দরকার নাই, মহিলাদেরকে বেপরদা চালানোর তো কোনো দরকার নাই, ড্রাইভার বানানোর দরকার নাই, 5 স্টার হোটেলের মেইন
নাই, কথা বলেন ঠিক কিনা? আজ 5 স্টার হোটেলের মেইন ম্যানেজার মহিলা, মক্কা শরীফের বড় বড় হোটেল যেগুলো আছে, ওই বড় বড় হোটেল 5 স্টার 3 স্টার 4 স্টার হোটেলের মেইন ম্যানেজার হচ্ছে মহিলা। না রাখলে হোটেলই বন্ধ করে দেওয়া হচ্ছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। গাড়ি দিয়ে মহিলাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, ভাড়া মারো ভাড়া মারো। বিভিন্ন দোকানে বড় বড় শোরুমে মেইন ম্যানেজার হিসেবে মহিলাদেরকে রাখা হয়েছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কোথায় চলে গেল এই দেশ? এই জন্য বলতে চাচ্ছিলাম, আমার রাসূল হাদিসে পাক ইরশাদ করেছেন, ইসলাম যেখান থেকে এসেছে সেই নবীর দরবারে আবার চলে যাবে। ইসলাম যেখান থেকে এসেছে ওই নবীর দরবারে আবার চলে যাবে। এই জন্য বলতে চাচ্ছি, গোটা কায়নাত এক পাল্লায় রাখলেও ইমানদারের ইমানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, কোনটা ভারী হবে? বলেন না কোনটা? হযরতে বেলাল হাবশির উপর এত অমানবিক অত্যাচার চলার পরেও হযরতে বেলাল হাবশি, যে বেলাল হাবশি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে গরম বালির উপরে খালি গায়ে শুইয়ে দেওয়া হলো, চাবুকের উপর চাবুক দিয়ে আঘাত করা হলো, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো, তোমরা পাথর নিক্ষেপ করো, তার শরীর থেকে রক্ত ঝরাও। এত টর্চার করার পরেও বুকের উপরে বিশাল পাথর তুলে দিয়েছে, আর বলা হচ্ছে, হ্যাঁ বেলাল হাবশি, তুমি আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। হযরত বেলাল হাবশি বলে, আমি যদি মারা যায়, আমার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত যদি থেকে থাকে, আমার দেহের মধ্যে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকে, ওই রক্ত আল্লাহ আল্লাহ জিকির করবে। আমি কোনদিন আল্লাহকে ভুলতে পারবো না, আমি কোনদিন রাহমাতুল আলামিনকে ভুলতে পারবো না। জান যাবে তো চলে যাবে, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি ততক্ষণ আহাদ আহাদ করতে থাকবো, আল্লাহ আল্লাহ করতে থাকবো, রাসূলের নাম জপতে থাকবো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সেই যুগ সোনালী যুগ, দামি যুগ, মহৎ যুগ, বড় যুগ, আল্লাহর দরবারে কবুলের যুগ, আমার নবীর যুগ। কথা বলেন ঠিক কি না? জন্ম আমার নবীর যুগে ওরে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে ওরে কেমন হতো। রাসূল
যে যুগে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী সূরত নবুয়তের ওই সূরত মুবারক চরম চোখে দেখতেন। বলেন সুবহানাল্লাহ। কলিজার চোখে, অন্তরের চোখে দেখতেন, চরম চোখে দেখতেন, আর ঈমানের স্বাদ নিতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 29 এ আল্লাহ বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আল্লাহর রাসূল। আল্লাহ বলতে লাগলেন, ওয়াল্লাযীনা যারা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, তারাই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর, যারা কাফেরদের প্রতি কঠোর। বলেন না সুবহানাল্লাহ। তারা আমার রাসূলের সহচর, রাসূলের পাকের সহচর, যারা কাফেরদের প্রতি কঠোর। কাফেরদের প্রতি কঠোর কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইশারা করেছেন যে তোমরা কাফেরদের প্রতি নম্র হইও না, নরম হইও না। তোমরা কাফেরদের প্রতি কি হইও না, নরম। তাদের সাথে কঠোরভাবে কথা বলো। ঠিক। কিন্তু এক মুসলমান অপর মুসলমানের সাথে ভালোবেসে কথা বলো। এখন আমরা করি কি পুরো উল্টা? আমরা মুসলমান মুসলমানের সাথে বিরোধিতা করি। এক মুসলমান ভাইয়ের সাথে অপর মুসলমান ভাই পিছনে তীর মারে। কথা বলেন। এক ভাই উন্নতি করলে আরেক ভাই প্যান্ট ধরে নিচের দিকে টানতে মারে, নিচের দিকে টানতে থাকে। কথা বলেন ঠিক? এক ভাই উন্নতি করছে, সেটা সহ্য হয় না, হিংসা করে। আছে না নাই? আছে। ভাই 10 তলা বিল্ডিং করেছে, 10 তলা বিল্ডিং এর নিচে গাড়ি পার্কিং এ, গাড়ির গ্যারেজে প্রাডু গাড়ি নিচে। ওরে বাবা, ঘরেও এসি, বাইরে গেলেও এসি। এত টাকা সে পাইলো কই? সে 10 তলা করছে, আমি 20 তলা করবো। হিংসা করা শুরু করে। কথা বলেন। তার টাকা পয়সা, ধন দৌলত ওই দিকে দেখে দেখে হিংসা করে, অথচ সে চাইলে ঈর্ষা করতে পারে। কিভাবে? আরেক ভাইকে দেখে সে তাহাজ্জুদ নামাজ পড়ে, সে ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত বেশি করে, সে নফল ইবাদতের মধ্যে সারা রাত ভর সালাতুত তাসবিহ নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। সেইগুলো দেখে দেখে অনেক মুসলমান ঈর্ষা করে না, বরং তার ধনদৌলত দেখে হিংসা করে। সাহাবায়ে কেরামের যুগে কেমন ছিল? এক সাহাবী যদি 100 রাকাত নফল নামাজ পড়তো, আরেক সাহাবী বলতো কিভাবে সম্ভব? 100 রাকাত তিনি পড়েছেন, আমি 200 রাকাত পড়বো। তিনি রোজা রাখতেন সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, সপ্তাহের মধ্যে 3টা রোজা রাখতেন, অথবা আইয়ামে বীজের রোজা রাখতেন প্রতি মাসে মাসে। সাহাবী বলতে লাগলো, তিনি যদি প্রতি মাসে 3টা রোজা রাখে, আমি 9টা রাখবো। প্রতিযোগিতা হতো সালাত নিয়ে, প্রতিযোগিতা হতো আমল নিয়ে, আর ওই প্রতিযোগিতা এখন ডাইভার্ট হয়ে গেছে দুনিয়া নিয়ে। সাহাবায়ে কেরামের যুগে প্রতিযোগিতা হতো সালাত নিয়ে, আমল নিয়ে, নেক আমল নিয়ে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটি যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে আছে না নাই? সাহাবায়ে কেরাম সারাক্ষণ চেয়েছেন নেক আমল করবে, নেক আমল করবে, নেক আমলের প্রতিযোগিতা চলেছিল। আজ বর্তমানে প্রতিযোগিতা চলে হারাম কাজ নিয়ে, জুয়া নিয়ে। কথা বলেন। বর্তমানে প্রতিযোগিতা চলে জুয়া নিয়ে, সুদ নিয়ে, ঘুষ নিয়ে। সে কতটুকু খাচ্ছে ঘুষ? বলে একটা সাইন করলে 10 লাখ। আরে ওরা 10 লাখ দিয়ে কি হবে? আমি নিব 20 লাখ। এখন প্রতিযোগিতা চলে জুয়া নিয়ে। কথা বলেন। এখন প্রতিযোগিতা চলে ঘুষ নিয়ে। কথা বলেন। নয়তো সবাই গোল টেবিলে বসে, ওই ক্রিকেট খেলা ভাই হইছে, ছক্কা মারলে 10,000। যদি বোল্ড আউট হয় বরাবর 10,000। আছে না নাই? ক্রিকেট নিয়ে জুয়া, ফুটবল নিয়ে জুয়া, দাবা খেলা নিয়ে জুয়া, এটা নিয়ে জুয়া, সেটা নিয়ে জুয়া। যুবক ভাইদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, জুয়ার ভিতরে পড়ে। ওই হারাম অর্থ দিয়ে খাদ্যদ্রব্য যখন কিনা হয়, ওই হারাম টাকা দিয়ে হারাম কিনলে সেটাও হারাম হয়ে যায়। ওই হারাম যখন পেটে ঢুকে, তখন
তখন রূহ মরে যায়। রূহ মরে গেলে আর ইবাদত করতে মন চাইবে? যদি রূহ একবার মরে যায়, রূহ যদি সতেজ না হয়, আপনার শরীর তাগড়া হচ্ছে হারাম খেয়ে, আপনার নফস তাগড়া হচ্ছে হারাম খেয়ে, অথচ দিনের পর দিন আপনি রূহের দিকে খেয়াল করেন নাই, দিনের পর দিন হারাম খেয়ে যাচ্ছেন, হারাম খেয়ে যাচ্ছেন, আপনার রূহটা মরে গেছে। তাকবীর আযান দিচ্ছে, মুয়াজ্জিন আযানের ধ্বনি উচ্চারণ করতেছে, আর ওদিকে ফজরের নামাজের টাইম চলে যাচ্ছে, আপনি কাঁটা মুড়িয়ে ঘুমাচ্ছেন। ঠিক কিনা বলেন? নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছেন, মাথায় ঠান্ডা তেল দিয়ে ঘুমাচ্ছেন। কখন? সারা রাত আপনি মোবাইল চালিয়েছেন, কতক্ষণ ফেসবুক, কতক্ষণ টুইটার, কতক্ষণ ইউটিউব, কতক্ষণ ভাইবার, কতক্ষণ টিকটক, কতক্ষণ ইনস্টাগ্রাম, একটা না একটা অপশন লেগেই আসে। কথা বলেন ঠিক কিনা? পার হয়ে গেছে, মোবাইল টিপতে টিপতে চার্জ চলে গেছে, ফজরের আযান হচ্ছে, মুয়াজ্জিনের আযানের ধ্বনি উচ্চারিত করছে, আপনার মোবাইলের দিকে তাকালেন, চার্জ নাই, 10% এর নিচে চলে আসছে, ফোনটা সাইলেন্ট করে চার্জে লাগিয়ে দিয়ে নামাজটা না পড়ে আপনি ঘুমিয়ে যাচ্ছেন। হয় না? হয় না? এমন অনেক পাগলা আছে, 10% চার্জ যখন চলে আসে তখন চার্জে লাগিয়ে দিয়ে ডার্লিং এর সাথে কথা বলে। কথা বলেন আছে না? অথচ ফজরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে, সেদিকে তার খেয়াল থাকবে কোত্থেকে রে বাবা? তোমার রূহটাকে তাজা করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। কেন বলেছেন আল্লাহ? শুধু একটাই কারণ, আমাদের ঈমান মজবুত, পাকাপোক্ত, আল্লাহকে মানি, দয়াল নবীকে মানি, কিন্তু আমলের বেলায় নড়বড়। নামাজ পড়তে গিয়ে নামাজ ঠিক নেই, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়া দূরের কথা, ওয়াক্ত মতো করতে পারি না। কথা বলেন ঠিক ঠিক? কিন্তু আমাদের খাবার ঠিক আছে, সকালের ব্রেকফাস্ট ঠিক আছে, দুপুরের লাঞ্চ ঠিক আছে, বিকালের নাস্তা ঠিক আছে, রাতের ডিনার ঠিক আছে, আড্ডা মারা ঠিক আছে, মোবাইল টিপাটিপি ঠিক আছে, ডার্লিং এর সাথে কথা বলা ঠিক আছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা ঠিক আছে, সব ঠিক। শুধু ইবাদত করতে গেলে বেঠিক। শুধু ইবাদত করতে গেলে কি? বলেন বলেন, শুধু ইবাদত করতে গেলে কি? নামাজ পড়তে গেলে আরে ভালো লাগতেছে, আমি কালকে পড়বো, এখনো তো বড় জওয়ান আছে, আজ বুড়ো হইছি, নামাজ পড়বো, বলে কি বলে না? সাবধান মুসলমান, সাবধান। শয়তান আমাদের সামনে পেছনে ডানে বামে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। ওই শয়তানকে নারাজ করতে হবে নাকি রাজি করতে হবে? শয়তানকে নারাজ করতে হবে, আপনাকে নামাজ ধরতে হবে, আপনাকে নামাজি হতে হবে। শয়তানকে নারাজ করতে হবে, আমার নবীর মিলাদের মাহফিল করতে হবে। শয়তানকে নারাজ করতে হলে জুমার আযান দেওয়ার সাথে সাথে মসজিদে প্রবেশ করতে হবে, সবার শেষে মসজিদ থেকে বের হতে হবে। ঠিক কিনা বলেন? এখন বেশিরভাগ দেখা যায় কিশোর এবং যুবক 2 রাকাত পরে সালাম ফেরত দেরি, ইমাম সাহেব হুজুর হাত তুলতে পারে, বের হয়ে যায়। আছে না ভাই? বাবা রে, ওই 2 রাকাতে মুসল্লি হয়েন না। আজ আপনি 2 রাকাত পড়তে গেছেন, যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আসলে ওই 2 রাকাত নামাজ আপনারা করতে দিবে না। কথা বলেন ঠিক কি না? এমন অনেক সময় আছে মসজিদ থেকে বের হয়েছেন, আপনি ভাবছেন 2 রাকাত তো পড়ছি, এখন মসজিদ থেকে বের হয়েছি, বাস যেতে যেতে ঘর পর্যন্ত যাব, একটু ওনার সাথে কথা বলে যাই। এরকম কিছু একটা মুসল্লি আছে না? এরকম কিছু একটা যুবক আছে না? ওনার সাথে একটু কথা বলতে বলতে টাইম পাস করি, হাঁটতে হাঁটতে তো অবাক লাগছে। এক ভাই বলে কি জানেন, যাচ্ছে ট্যুরে। কোথায় যাচ্ছে? বলেন বলেন, কোথায়? বন্ধু বান্ধবদের আড্ডায় পরে এরকম ট্যুরে যায় না? চল দোস্ত কক্সবাজার ঘুরে আসি, চল দোস্ত তো বান্দরবন যাই, বলে কি বলে না? চল দোস্ত তুমি সুন্দরবন যাই, বলে কি বলে না? বলে কি যাবো যখন বাইক নিয়ে যাই, বলে ঠিক আছে বাইক নিয়ে চল। বলে কই যাবি? বলে কক্সবাজার চল। ঠিক আছে, ফজরের নামাজের পর রওনা হবো। বলে ঠিক আছে, ফজরের নামাজের পর। এখন যে বন্ধু বাইক চালায় তার পিলুতে যে বসেছে পেছনে, দিল ডার্লিংকে ফোন, দোস্ত গাড়ির দিকে চালাইস, বাতাসে কোনো কথা বলতে পারছি না। কথা বলেন না? বাইক একটু আসতে চালাইস কেন? বলে কথা বলতে পারছি। কার সাথে বলিস? বলে তোর হবু ভাবির সাথে বলিস।
কত নেক আমল, ঠিক কিনা বলেন? দোস্তকে যদি জিজ্ঞেস করা হয়, দোস্ত রে ফজরের নামাজের পত্র রওনা করবো, বললাম ফজরটা করছো? না দোস্ত, ওইটা মাত্র দৌড় মারছে, নামাজ করি, নামাজ নাই। বসলাম পিছনে, গাড়ি দূরে চালাইলে যখন বারবার দোস্তকে বলা হতো দোস্ত আসতে চাল, আসতে, দোস্ত বলে তুই তো এমনি কথা বলতে বলতে যাবি, একটা কাজ কর তোরা নামাইয়া দি, কথা বলতে বলতে হাইটে চলে যায়, তোরা নামাইয়া দি, কথা বলতে বলতে 10 মিনিট পৌঁছে যাবে, বলতে পারবি না। বলে ঠিক বলছো দোস্ত, সময় লম্বা পাবো, সময় কি পাবো? চকরিয়া পর্যন্ত তো আসলাম, নামাই দে, হাঁটতে হাঁটতে যাবো। এখন চকরিয়া পর্যন্ত যাইতে যেতে 10টা বেজে গেল, বন্ধু নামাই দিল, ঠিক আছে তুই চলে যা, আমি আসছি। বলতেছে ওদিক থেকে, এই মা আসছে, ফোনটা রাখি। কথা বলেন না কেন? সমাজে হচ্ছে কি হচ্ছে না? ওই সম্পর্কের কোনো দাম নাই, ওই সম্পর্কের কোনো দাম নাই। আপনার মোবাইলের চার্জ যাচ্ছে, টাকা খরচ হচ্ছে, আপনার শ্রম যাচ্ছে, ব্রেন নষ্ট হচ্ছে, আপনার অন্তর আত্মা বরবাদ হয়ে যাচ্ছে, রূহ দুর্বল হয়ে যাচ্ছে, আপনি আপনার ঠিকানাটাকে জাহান্নাম বানিয়ে দিচ্ছেন। লাভ হচ্ছে না লস হচ্ছে? বলেন লাভ না লস? কোথায় ঘুমের টিক, কোথায় খাওয়ার টিক? আরে বাপ রে, প্রেম রে প্রেম, যে প্রেমের কোনো উত্তর দক্ষিণ নেই। কথা বলেন আল্লাহ পাক আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুন, আমিন। জোরে বলেন আমিন, আমিন। মাহফিল করছেন, লাইটিং ব্যবস্থা করেছেন, মিলাদুন নবীর মাহফিল হবে, ওস পাকের স্মরণের মাহফিল হবে, আপনি সব কাজ করছেন, সমাজের কাজ করছেন, সবকিছু হচ্ছে, কিন্তু আপনি যদি ফরজ ত্যাগ করেন, এই মাহফিলগুলো কি কাজে দিবে? না। বলেন না কাজে দিবে? না। আপনি ফরজ ত্যাগ করেছেন, ফরজ ইবাদত করছেন না, রমজানের রোজা রাখছেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, শুধু বছরে একবার মাহফিল করছেন। মনে রাখবেন, সারা বছর যে নামাজ পড়েন নাই, ফরজ ত্যাগ করেছেন, ওই ফরজ এক পাল্লায় রাখলে, এক ওয়াক্তের ফরজের এক রাকাত এক পাল্লায় রাখলে, সারা জীবনের এই নফল নামাজ এক পাল্লায় রাখলে কোনটা ভারী হবে? ফরজ। বলেন না ফরজ পড়ার দরকার নাই? আছে। এ বলেন নাই? আছে। ফরজ নামাজ আমাদের পড়তে হবে কি হবে? হবে। আমরা এখন দিন ধর্মে নিজের জীবনটাকে উৎসর্গ করতে চাই কি চাই না? চাই। কারা কারা স্যার একটু হাত তুলুন, দেখান তো একটু দেখি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আমল করেছি, নিয়ত করেছি, পূরণ করার দায়িত্ব আমাদের, ঠিক কিনা? কবুল করার দায়িত্ব কার? আল্লাহর। আমার নবী বলে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি সওয়াবের ভান্ডার করে দেয়। সুবহানাল্লাহ। নিয়ত করেছেন, সওয়াব ট্রান্সফার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজ আমার ছোট ছোট ভাইয়েরা সবাই আমার বয়সে কম হবে, যারা আজকে মাহফিল সাজিয়েছে, মনে করি না কেউ সবাই আমার বয়সে বেশি হবে, আমার বয়সে কম হবে, কত পরিশ্রম করে মাহফিলটাকে সাজিয়েছে। নেককার মা-বাবার নেককার সন্তান। তবে আমি জানি না আমাদের এই চট্টগ্রামে, বাংলাদেশে এইরকম একটা প্রথা থেকে চালু হয়ে গেল, আমাকে রিসিভ করার জন্য গেলেন অনেক দূরে, বাইক নিয়ে। অন্য বক্তা হলো হয়তো খুশি হতো, আমি খুশি হইতে পারলাম না। কেন? কষ্ট করেছেন আপনারা, বাইক করে গেছেন এত দূরে, ধীরে ধীরে আসছেন। আমি প্রত্যেক জায়গায় বলি, বাবা রে, আমাকে রিসিভ করার জন্য বাইকের শো ডাউন দিতে হবে না, কোনো দরকার নাই। সিনেমা হইতে কিনো লাগে, সিনেমা দেখেন কথা মজা না, মুভিও নাই না, সিনে আর ভাই দানা লাগে, বুঝি
মাঝখান থেকে শব্দ শুনে যাচ্ছি বলতে চাচ্ছিলাম আমার ভাইরা, স্নেহের ভাইরা কত কষ্ট করে আমাকে আনতে গেল, বাইক রাইড করে শোডাউন দিয়ে অনেকগুলো বাইক সামনের দিকে, আমি বসে আছি কারে, যাচ্ছে তো যাচ্ছে, দেখলাম ডান পাশে রাস্তা জ্যাম হয়ে গেছে, বাম পাশে রাস্তা জ্যাম হয়ে গেছে। কতটুকু আসার পর আবার লাইন ধরে একদম র্যালি সিস্টেমের দুই পাশেই রাস্তা জ্যাম হয়ে গেছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। না রে ভাই, এমন করাটা উচিত? আমাদের দ্বারা আল্লাহর কোন বান্দা নয়, শুধু কোন সৃষ্টি যেন বিন্দু পরিমাণ কষ্ট না পায়, আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। কথা বুঝা এসেছে? মাহফিলের একদম কাছ থেকে আপনারা এই 500-1000 কাছ থেকে বক্তাকে রিসিভ করবেন, সেখান থেকে আপনারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওনাকে ওখান থেকে ইজ্জত দিয়ে আনবেন, সম্মান দিয়ে আনবেন, স্লোগান দিয়ে আনবেন। কালকে যদি আমি একই মাঠে হাঁটতে হাঁটতে আসি, ওইভাবে কি শোডাউন দিয়ে কেউ আনবে? কিংবা মাহফিল শেষ করে আমি এবার যেতে চাইলে ওইভাবে শোডাউন করে কি ঘর পর্যন্ত দিয়ে আসবে? না। তাহলে যে কাজগুলো মাহফিলকে ঘিরে করা হলো, শোডাউন দিয়ে মাহফিল পর্যন্ত আনা হলো, এটার দ্বারা বান্দা কষ্ট পেয়েছে যারা রাস্তায় হেঁটেছিল, ঠিক কিনা বলেন? যারা রাস্তার ধারে হেঁটেছিল, গাড়িতে ছিল, রিক্সায় ছিল, মোটর বাইকে ছিল, তারা সবাই আপন আপন গতিতে সরে গেছে, মনে হচ্ছে যেন প্রাইম মিনিস্টার যাচ্ছে। না, এইগুলো করা যাবে না। আমাদের কাজ হলো কাউকে কষ্ট দেওয়া নয়, কষ্টটাকে লাঘব করার জন্য আমাদেরকে দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? কোন বক্তাকে ওইভাবে আনার দরকার নাই। কোন বক্তা আওয়াজ করছেন, ওয়াজ করছেন, ওয়াজ নসিহত চলছে, ওই অবস্থায়ও একজন বক্তা হেঁটে আসলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত দেওয়ার দরকার নাই। ওই বক্তাটা সুরসুর করে হেঁটে চলে আসবে। তবে হ্যাঁ, যিনি বক্তব্য রাখছেন ওনার ইচ্ছা হলে উনি চাইলে বলতে পারে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথি আসছেন, আপনারা সবাই বলেন, বলতে পারে। যদি যিনি বক্তা তিনি যদি বলেন, আলাদা একটা মাইক নিয়ে বলার দরকার নাই। এগুলো মাহফিলের আদব নষ্ট হয়ে যায়। কেমন? আরেকটা বিষয় শোনেন, যারা এরকম শো ডাউন দেওয়াটা পছন্দ বেশি করে এবং ফোন করে করে বলে যে শো ডাউন না দিলে আমি মাহফিলে যাবো না, এরকম কিছু আছে না? নাকি আছে? শো ডাউন দিতে হবে ভাই, বাইক কটা লাগবে? 20-30টা হলে চলবে, আছে না? নাই? শো ডাউন দেওয়া বক্তা, আমি মনে করবো ওগুলো বক্তা না, বক্তা নামের বক্তা, ঠিক কিনা? কারণ তুমি বক্তার ভিতরে অহংকার থাকতে পারবে না। তুমি শোডাউন দিয়ে আনতেছো মানে একটা কিছু দেখানোর জন্য, আমি বহুত কিছু শোডাউন দিয়ে নিয়ে যাচ্ছে, মুশকারি না, শোডাউন দিয়ে নিয়ে যাচ্ছে। আবার নিজে নিজে ভিডিও করে অনেক সময় অনলাইনে দেয়, বলো অমুক মাহফিলের ভাইয়েরা এমন এমন মহব্বত দেখাইছি, ওরে ব্যাকেল যারা জানে তারা তো পোস্ট দেখেই বুঝতে পারে তুই কত নাম্বারের সিটিং বাস। কথা বলেন। সুতরাং এগুলো আর করার দরকার নাই। আজকে থেকে আমরা এগুলো বন্ধ করবো, ঠিক আছে? কেউ যদি আপনাদেরকে বলে যে আসতে হবে, বাবার তোর দরকার নাই, তুই আসিস না। কারণ যার ভিতরে অহংকার থাকবে তার কথাগুলো শুনেও কেউ হেদায়েত প্রাপ্ত হবে না। সে আসবে, পকেট গরম করবে, আবার শোডাউন দিয়ে দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নম্র হয়ে, ভদ্র হয়ে, সাহাবায়ে কেরামের জীবনের মতো নিজের জীবনটাকে পরিচালিত করার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন। আমার এই কথাই কারো কষ্ট আসলে, কারো মনে আঘাত আসলে দয়া করে স্নেহের ছোট ভাই হিসেবে, বন্ধু হিসেবে মাফ করে দিবেন। কারণ নিজের দোষ কোনোদিন নিজে দেখে না, নিজের দোষ নিজে দেখে না, অপর ভাইকে দেখাই দিতে হয়। ভাই তুমি এটা দোষ করেছো, দেখাই দিতে হয়। দেখাই দেওয়া মানে আপনার উপকার করা। সুতরাং আপনি অহংকার থেকে মুক্ত হতে পারলে আমার এই কথা, তাহলে মনে করবেন ভাই আমি আপনার উপকার করেছি। কারণ অহংকার, আল ফখরু রিদাইল্লাহ, ফখর অহংকার এটা কার চাদর? আল্লাহ। আল্লাহ। আপনি গায়ের চাদর জড়িয়েছেন, আমি টান দিয়ে নিয়ে ফেললে আপনি আমার উপর রাখবেন না? শীত হওয়ার তুই চাদর খুলে ফেলো।
চাদরি কেন সময় মিললে অব্দি দিনে আছে না নাই? চাদর কেন মিলে ফেলো? আপনার চাদর কেউ টান দিলে আপনি গরম হয়ে যাচ্ছেন, তো আল্লাহর কুদরতি ওই চাদরটা কেউ টান দিলে আল্লাহ গরম হবে না? এজন্য বলতেছি আল ফখরু রিদাইল্লাহ, ফখর অহংকার এটা একমাত্র আল্লাহর চাদর। বান্দা কোনোদিন অহংকার করতে পারে না। সুতরাং আমাদেরকে ওইদিকে দৃষ্টিপাত করতে হবে যেদিকে অহংকার না হয়। কি না হয়? অহংকার না। কথা বলেন, কি না হয়? অহংকার না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে দেখানোর চাইতে বেশি নিজের অন্তরটা দেখেন না, একটু কষ্ট করে। আমরা এখন হুজুরদেরকে সালাম করতে গেলেও অনলাইনে দেখাই, তোমার মা ছাত্রে সালাম করো হুজুর রে। এক মস্কারি বানাই নেই। আমি আমার উস্তাদজিকে সালাম করব, আমার গুরুকে আমি সালাম করব, পায়ের মধ্যে ডিরেক্ট চুমু দিব, ফুট লাগাবো, ওইটা একজনকে বলে রাখে এস বি এস সি এস কতগুলো থাকে, ওগুলোকে বলে রাখে এই আমি সালাম করছি আগত তুলে দিতে স্কুল সালাম ঘন ওয়ার ওয়ার ক্যামেরা কে তোরি দিয়ে হাত ফুট দিয়ে দুটো জোর টাঙিয়ে মামা থেকে ঠিক না খারাপ হবে তো তুই এই নাটক বাজেই কি মানুষ না বুঝাতে না ব্যক্তি বুঝে শ্রদ্ধা করবা দয়া নেওয়ার আশায়, লোক দেখানোর আশায় না। ইবাদত করতে হবে আল্লাহকে পাওয়ার আশায়, লোক দেখানোর দরকার না। যে ইবাদতে লোক দেখানো হয়, যে রোজা লোক দেখানো হয়, যে নামাজ লোক দেখানো হয়, দ্যাট মিন্স আমি নামাজ পড়ছি নামাজি বলার জন্য, রোজা রাখছি রোজাদার বলার জন্য, তাহলে মনে করবেন আপনার রোজাও কবুল হয়নি, নামাজও কবুল হয়নি। ঠিক ঠিক। রোজা নামাজ ইবাদত করব কাকে? আল্লাহকে রাজি করার জন্য। তাই উস্তাদজি গুরুজনকে শিক্ষককে সম্মান করব, এগুলো দেখানোর বিষয় না। উস্তাদজি মাথার উপরে যদি রহমত করেন, হাত বুলিয়ে দেন, বাস আমার জন্য ওটাই কাফি। ঠিক কি না? দেখানোর বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখানো থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। জোরে বলেন না আমিন। আমিন। এই দেখাইয়ে মহব্বতের দরকার নাই। আমাদের সমাজে এমন কিছু হয়ে গেছে, দেখানো মহব্বত বেশি বেড়ে গেছে। ঠিক। কি মহব্বত? দেখানো মহব্বত। বিস্তারিত বলতে পারছি না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত দেখানো ইবাদত, দেখানো ভালোবাসা, দেখানো মোহব্বত, দেখানো ইশক, দেখানো যত্ন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাদের প্রত্যেকটি কাজ, আমাদের সামনে চলাফেরা সব কিছু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরদের মুশরিকদের তাদেরকে সালাম দেওয়া যাবে না, তাদেরকে সালাম পরিবেশন করা যাবে না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করছেন, লা তাবদুল ইয়াহুদা ওয়ালা নাসারা বিসালামি। আমার নবীজি স্পষ্ট করে বলে দিয়েছেন, ইহুদি নাসারাদেরকে তোমরা সালাম দিও না। ভরা মজলিসে মুসলমান আছে, বিধর্মীরাও আছে, আপনাকে বক্তব্য দিতে হচ্ছে, কিংবা মুসলমানদেরকে নবীজির সুন্নাত পালনের জন্য সালাম প্রদান করতে হচ্ছে। কিভাবে করবেন? আমার নবী হাদিসে পাকে শিক্ষা দিচ্ছেন, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। বলেন না সুবহানাল্লাহ। তাদের উপরে সালাম, তাদের উপরে রহমত বর্ষিত হোক যারা হেদায়েতের উপরে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যারা হেদায়েতের মধ্যে রয়েছে তাদের উপরে সালাম, তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। তার মানে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সম্পূর্ণ বিধর্মী থেকে আলাদা করে ফেলেছেন। এখন আমরা উঠা বসা, চলনে বলনে কলনে সব জায়গায় বন্ধু মহলে বেশিরভাগ বিধর্মী আছে না? আছে। অনেক ডাক্তার বিধর্মী আছে, ওনার থেকে আপনি চিকিৎসা নিবেন, তার মানে এই নয় ওনাকে বলবেন নমস্কার ডাক্তার সাহেব, আদাব ডাক্তার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব।
আদাব, নমস্কার এগুলো বলা যাবে না, টোটালি বলা যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছে, শব্দগুলো উচ্চারণ করা যাবে না। কি বলবেন? জাস্ট আপনার যে প্রয়োজন, আপনি যে প্রয়োজনে ফোন করেছেন, অ্যাডভোকেটকে আপনার লাগতে পারে, সে বিধর্মী হতে পারে, বৌদ্ধ ধর্মের হতে পারে, তার ধর্ম তার জন্য মুবারক, সে ইহুদি হতে পারে, অসুবিধা নাই, সে খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে, তার ধর্ম তার, আমার ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তার ধর্ম তার, আমার ধর্ম আমার। আমি তাকে আমার প্রয়োজনে ফোন করেছি, প্রয়োজনটা বলবো, তার বিনিময়ে ফি দিব, আমি আমার প্রয়োজন সেরে চলে আসবো। তার মানে এই নয় যে আসসালামু আলাইকুম তাকেও বলা যাবে। কথা বলেন ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, আমরা যেন সেইভাবে চলতে পারি। আল্লাহ আমাদের মন মানসিকতা ওইভাবে তৈরি করার তৌফিক দান করুন। আমিন। মনে রাখবেন, আজ ইসলাম ধর্ম বড় হুমকির মুখে। কিসের মুখে? হুমকির মুখে। যে যেরকম পাচ্ছে ওই রকম প্রেজেন্ট করছে, যার মাথায় যেটা আসছে সে সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করছে। আরো ইজি হয়ে গেল এই মোবাইলগুলোর কারণে, এই মোবাইলগুলোর কারণে, অনলাইনের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে আপনার সামনে আমার সামনে পৌঁছানোটা আরো বড় ইজি হয়ে গেল। যার কারণে মানুষ এখন আলেম খুঁজে না, গুগল মামা বড় মুফতি সাহেব আছে না? আছে। ইউটিউব মামা বড় মুহাদ্দিস, বড় মুফাসসির আছে না? নাই। আছে। কোন একটা সমস্যা হয়েছে, মাসালা জানতে হচ্ছে, ফট করে চার্জ দিলাম, এই সার্চের মধ্যে চলে আসলো তাদের লিস্ট। কথা বলেন না কেন? ঠিক। অন্ডকোষ খাওয়া সহ জায়েজ করে দিয়েছে। ইসলাম প্রচার করতেছে, অন্ডকোষ খাওয়া, গরুর অন্ডকোষ খাওয়া জায়েজ করে দিয়েছে। জায়েজ জায়েজ। সমুদ্রের কুমির খাওয়া জায়েজ করে দিয়েছে। কুমির খেতে পারবে না। সমুদ্রের প্রাণী যা আছে সব খাওয়া জায়েজ। তখন তো একটা কুমির আছে, সব খাইতে লাভ ওদের ঘুমিয়ে। ওই রকম কিছু মুফতি আছে না? নাই। যারা সোশ্যাল মিডিয়াতে রাজত্ব করছে, যারা সোশ্যাল মিডিয়াতে রাজত্ব করছে, সোশ্যাল মিডিয়াতে তাদের কথাগুলো আগে চলে আসে, তাদের ভিডিওগুলো আগে চলে আসে। তার মানে এই না তারা হকের উপর আছে। আপনার মাসালা জানতে হচ্ছে, হক্কানি রব্বানি আলেমের কাছে যাবেন যে কোনো মাসালার জন্য। ইউটিউব মুফতি সাহেবকে দিয়েন না, গুগল মুফতিকে আপনার বিবেচনার জন্য দিবেন না, কারণ দিলে মিসগাইড হওয়ার সম্ভাবনা আছে না? নেই। আচ্ছা আপনারা বলেন, আপনার হঠাৎ করে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, আপনি যদি গুগলে লিখেন পেট ব্যথার ওষুধ কি, দিবে কি দিবে না? দিবে। কথা বলেন না কেন? দিবে। আপনার জ্বর হয়েছে, ইউটিউবে লিখেন জ্বরের ওষুধ কি, দিবে কি দিবে না? দিবে। অনেকগুলো ওষুধ আপনাকে দেখাবেন, কোনটা খাবেন, কোনটা নিবেন, আপনি কি সেটা বুঝবেন না? পেটের ব্যথার জন্য কোনটা, জ্বরের জন্য কোনটা, ওটা আপনি বুঝবেন না। বয়সের তারতম্য অনুযায়ী যিনি অভিজ্ঞ ডাক্তার তার শরণাপন্ন হতে হবে। তার কাছে গিয়ে আপনাকে আপনার প্রবলেম বলতে হবে, তিনি কিছু টেস্ট দিবেন, ওই টেস্ট গুলো করার পরে, পরীক্ষা করার পরে যখন আপনার রিপোর্ট বের হবে, রিপোর্ট কার্ড দেখে বলবেন আপনার তো জন্ডিস হয়েছে। রিপোর্ট দেখার পর আপনার ওষুধ দিতে পারবে। ঠিক কিনা বলেন? জ্বর আসছে, ডেঙ্গু হলে ডেঙ্গুর ট্রিটমেন্ট আপনাকে দিবে, সাধারণ জ্বর হলে সাধারণ জ্বরের ওষুধ আপনাকে দিবে। এখন আপনি যদি গুগল মামা থেকে, গুগল ডাক্তার থেকে, ইউটিউব ডাক্তার থেকে আপনি যদি প্রেসক্রিপশন নেন, ওষুধ নেন, মরবেন না বাঁচবেন? এটা বুঝতে পারছেন তো? হ্যাঁ। মরবো না বাঁচবো? ঠিক তো। ইসলামের শরীয়ত কোন প্রশ্ন আপনি উপস্থাপন করলে সেটা যদি আপনি গুগল মামাকে দায়িত্ব দিয়ে দেন, ইউটিউব মামাকে যদি দায়িত্ব দিয়ে দেন, ওই মুফতি মুহাদ্দিস যারা বসে আছে তাদেরকে দায়িত্ব দেন, সঠিক উত্তর কি পাবেন? না। সঠিক উত্তরের জন্য সঠিক মানুষের কাছে যেতে হবে, সঠিক মুফতি সাহেবের কাছে যেতে হবে, মুহাদ্দিসের কাছে যেতে হবে, মুফাসসিরের কাছে যেতে হবে, মুফতিয়ানে এজামের কাছে যেতে হবে। তখন আপনি প্রশ্ন করবেন, তিনি ভেবে চিন্তে কিতাব দেখে, কিতাব নিয়ে আপনাকে মাসআলা বুঝিয়ে দিবে। আপনিও শান্তি, আল্লাহও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হকটা বুঝার তৌফিক দান করুন। আমিন। জাল, মাকড়সার জাল চতুর্দিকে ছড়িয়ে গেছে, সেখানে ধরা পড়বেন না। বেঁচে বেঁচে চলতে হবে।
বর্তমানে সব দিকে ফাঁদ পেতে আছে মুনাফিকরা, পা দিলেই খপ করে লেগে যাবে। সুতরাং পা দেওয়ার সময় আপনাকে চিন্তা করে, সুদূর চিন্তা করে আপনাকে পা ফেলতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো ওই সঠিক পথে, সত্য পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন।